بسم الله الرحمن الرحيم আলিফ লাম র। এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। খ্রিস্টপূর্ব 1160 অব্দে ব্যাবেল নামক দেশের দক্ষিণে ফাদ্দান আরাম নামক এক শহর ছিল। হে মহান ইস্তার, হে সকল প্রভুর মাতা, হে আমাদের দয়ালু প্রভু, আমাদের জন্মদানকারী মঙ্গলদাতা প্রভু, এই অবুঝ শিশুটিকে আরোগ্য দান করুন আর তার মা জননীকে আনন্দিত করুন। এই অবুঝ শিশুর মাতা প্রতিজ্ঞা করেছে প্রভু, তোমার দরবারে সে মূল্যবান হাদিয়া প্রদান করবে। আমি মহান ইস্তারের কাছে প্রার্থনা করেছি যেন তিনি তোমার সন্তানকে জীবিত রাখেন। তুমি এখন তোমার সন্তানকে নিয়ে যেতে পারো। তুমি তোমার সন্তানকে ঠিক সেভাবে মানুষ করবে যেন সে বড় হয়ে নিজেকে ইস্তারের সেবায় বিলিয়ে দিতে পারে। আপনিও মহান ইস্তারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মহান ইস্তারের ওপর রহমত বর্ষিত হোক। আপনার ওই ইস্তারের মেহেরবানিতে আমার মৃত সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত হোক। মহান ইস্তার, তার ওপর রহমত বর্ষিত হোক। ইস্তার মহান, ইস্তার মহান, তার ওপর রহমত বর্ষিত। এই বাচ্চাটির মতো আমাদের সন্তানও নিশ্চয়ই সেরে উঠবে, তাই না? ইস্তার খোদা দয়ালু ও শক্তিশালী, তিনি নিশ্চয়ই আমাদের বাচ্চাকে সাফা দেবেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চলো যাই। তোমাদের এ কি হলো? তোমরা তো নিজেরাই ফেরেশতার সেজদা পেয়েছো, আর এখন কিনা নিজেরাই নিজেদের সেজদা করছো। এই পৃথিবীর সৃষ্টির সকল কিছুই ইনসানকে তাসলিম করে, আর তোমরা কিনা প্রাণহীন নির্জীব পাথরকে তাসলিম করছো। এই শোনো, খবরদার বলছি, তুমি এসব বেহুদা কথাবার্তা বলে আমাদের খোদাকে অপমানিত করবে না। আমি এই কথাগুলো নিজে থেকে বলছি না, আমি খোদা কর্তৃক প্রেরিত কথাগুলো এই কিতাব থেকে বলছি। এটি হচ্ছে আসমানি সহি কিতাব, যা আমার দাদা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছিল। আমি তার দিনের অনুসারী এবং এই কিতাবের প্রচলন ও দাওয়াত প্রদানকারী।
নিজে থেকে কিছু বলছি না। ওই আসমানি কিতাবে কি লেখা আছে আমাদের খোদাদেরকে অপমানিত করতে হবে? আমি অপমান করছি না, শুধু প্রশ্ন করছি। যদি জেনে থাকো তাহলে উত্তর দাও, আর যদি না জেনে থাকো তাহলে স্বীকার করো। তোমাদের জিজ্ঞাসা করছি, ওই মন্দিরে রাখা ইশতারের মূর্তিগুলো কি তোমাদের প্রভু, নাকি তোমাদের তৈরি বস্তু? ইশতার তোমাদের উপর প্রভাব বিস্তার করে নাকি তোমরা ইশতারের উপর? ইশতার তোমাদেরকে শাসন করে নাকি তোমরা ইশতারকে? পাথরের তৈরি ইস্তার যদি দুর্বল ও অক্ষম হয়ে থাকে, তবে কি করে আমাদের বাচ্চাদেরকে সাফা দেয়? সত্যি কথা, আমরাও দেখেছি। হ্যাঁ, তার হাকিকাত আছে। ইশতার তার সন্তানকে সাফা দিয়েছে, আমি দেখেছি। ওই প্রজ্ঞাবান যিনি তোমাদের আহাজারি শুনেছেন, তিনি তোমাদেরকে সাফা প্রদান করেছেন, না ইশতার। যদিও তোমরা খোদা ছাড়া প্রার্থনা করেছ আর তিনি ছাড়া তোমরা সাহায্য চেয়েছ, কিন্তু তিনি সকল কিছু সম্বন্ধে অবগত আছেন, তাই তোমাদের আহাজারিতে তার রহমত বর্ষিত হয়েছে, তোমাদেরকে সে সাহায্য করেছেন। সাধারণ দৃষ্টিতে তোমরা ইশতারকে দেখেছ, অন্তর্দৃষ্টিতে দেখনি, তাই মূল সাফা প্রদানকারীকে চিনতে পারোনি। ইয়াকুবের কথার মূল অর্থটা আমি এখন বুঝতে পারছি। সে চাইছে যে আমরা আমাদের খোদাদেরকে বাদ দিয়ে তার খোদার ইবাদত করি। আমরা আমাদের খোদার অনেক কল্যাণকর কাজ দেখেছি, তোমার খোদার কি দেখছি? আমি তোমাদেরকে সকলের চাইতে ঊর্ধ্বে অবস্থিত খোদার দিকে আহ্বান করছি। তিনি সৃষ্টি সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তাই নাকি? কি করে বুঝবো তোমার খোদা অন্যান্য সকল খোদার চাইতে ঊর্ধ্বে? তুমি আর তোমার খোদা ও ইস্তারের মন্দিরের ধর্মযাজকের মতো স্বর্ণরৌপ্য লুটে নিতে চাইছো না, তা কি করে বিশ্বাস করব? আমার বাস্তব অবস্থা হচ্ছে, আমি গভর্নর লাবানের নিয়োজিত রাখাল। আমার কোনো কিছুই নেই, আর কোনো কিছুর জন্য আমি কারো কাছে প্রতিদানও চাইনি। তোমরা কি আমাকে আমার কাজ অন্বেষণ আর রাখালি করা ছাড়া আর কিছু করতে দেখেছো? দেখেনি জন্য কি এখন আমাদের দেখতে হবে? তুমি হয়তো সুযোগের অভাবে ভালো আছো, নয়তো তুমিও কোনো অংশে কম যেতে না। তোমরা সবাই একই রকম। ধর্মকে তোমরা মুখোশ বানিয়ে নিজেদের আখের গুছিয়ে নাও, সহজ সরল মানুষদের ঠকিয়ে তাদের সম্পদের রাজা হও। তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েছে, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। না ইশতার জাদুকর, না ওই মন্দিরের খোদা ইশতার। তাই সকল খোদাকে দোষারোপ করার অধিকার হয়তো তোমার আছে। মন্দিরের অক্ষম ইস্তারের সঙ্গে আমার কোনো কাজ নেই। আমার কথা তোমার না দেখা প্রভুর সঙ্গে। আমরা অনেক ধৈর্য ধরেছি আর অনেক কষ্টও করেছি। এখন আর কোনো নতুন খোদাদের ধৈর্য ধরার মতো অবস্থা আমাদের নেই। আমাদের ধর্মযাজক আসছে, ফারাজ তার কথার শাস্তি পাবে। পালাও ফারিস, তুমি পালাও। ওইদিকে পালিয়েছে। ওইদিকে যাও, ওকে বন্দি করে নিয়ে এসো। দেখো যেন পালিয়ে না যায়। ওকে ছেড়ে দিন, যে ওকে করে মাফ হোক ওকে দিন, ধরে নিয়ে ওকে ফিরবে। ছেড়ে দিন, ওকে মাফ করে দিন। যদি শুধুমাত্র গভর্নরের জামাতা না হতে, তাহলে আমি জানি তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়। মন্দিরের কোনো প্রতিনিধির সাথে আমার কোনো কাজ নেই। তোমরা সবাই চলে যাও। ইয়াকুবের কুফরি কথায় তোমরা কেউ কান দেবে না, আর কেউ বিশ্বাস করবে না। তোমরা কি কেউ দেখছো না? হ্যাঁ, এই ইয়াকুব তার কুফরি কথাবার্তার কারণে ফাদ্দানে দুর্ভিক্ষ নিয়ে আসছে। আমাদের ধর্মযাজক ঠিক কথাটাই বলেছেন। ইশতারের অভিশাপে বালা মুসিবত আসার পূর্বেই চলো চলো আমরা এখান থেকে চলে যাই। যদি খুব শীঘ্রই বৃষ্টিপাত না হয়, তাহলে ফাদ্দানবাসীর সকল ফসল নষ্ট হয়ে যাবে। আশা করছি মহান খোদা অতি দ্রুতই বৃষ্টিপাত প্রদান করবেন। ওখানে কি হচ্ছে বাবা? এটা ফাদ্দানবাসীর প্রাচীন রীতিনীতি। এখানে ইশতার নিয়ে কেউ কটু কথা বললে তাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়। বিচার করা হয় না সে সত্য বলেছে কিনা।
ছেড়ে দাও আমাকে বলছি, করেছে ছেড়ে দাও আমাকে, ছাড়ো বলছি। হে মহান ছেড়ে দাও। ধর্মগুরু, ওকে মাফ করে দাও, আমাদের উপর রহম করো। আমাকে ছাড়ো, ছাড়ো, আমার কি দোষ? আমি তো কিছু করি নাই। আমি কি বলেছি তোমাদের? আমাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছ? আমাকে ছাড়ো। শোনো, তুমি এখানে ভেড়ার পালগুলো দেখে রাখো, আমি একটু আসছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। এই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, তোমরা নির্মমতা করছো, তোমরা আমার উপর নির্মমতা করছো। আমাদের রহম করো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, আমার কি দোষ? আমার কি দোষ? আমাকে ছাড়ো, ছেড়ে দাও। এই, তোমরা আমার উপর অবিচার করছো। ওই যে দেখো, ইয়াকুব কি রাখাল, করছো? গভর্নর লাবানের জামাতা। এটা ঠিক করছো না। আমাদের উপর দয়া করুন, আমাদের উপর রহম করুন। কাফের শাস্তি একটাই। ফাদ্দানবাসী, তোমরা দেখে রাখো, তোমরা অবশ্যই শাস্তি পাওয়া উচিত। একদম ঠিকটা আমার উপর অবিচার হচ্ছে। আমি কিন্তু আমাকে এভাবে অমানবিক ভাবে পড়ানো হচ্ছে। এটা তোমরা সহ্য করো না, তোমরা জেগে ওঠো। রক্ষা করুন, ওকে রক্ষা করো। আমাকে বাঁচাও, বাঁচাও ফাদ্দানবাসী, আমাকে বাঁচাও ফাদ্দানবাসী। আমি বলছি, আমি কোনো অন্যায় করিনি। অভিযুক্ত ফারাজ ইস্তারের শত্রু ও পাথর দিয়ে ইস্তারকে আক্রমণ করতে চেয়েছে এবং আমাদের খোদাকে অসমর্থ ও নালায়েক বলে আখ্যায়িত করেছে। ফাদ্দান শহরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী যে আমাদের খোদা ইস্তারকে অবমাননা করবে তাকে অবশ্যই আগুনে নিক্ষেপ করে হত্যা করা হবে। ফাদ্দানবাসী, তোমরা কি এরকম চুপ করে পাথরের মতো আমাকে দেখে যাবে? তোমরা কি কিছুই বলবে না? আমাকে এরকম অমানবিক ভাবে অত্যাচার করে পোড়াতে যাচ্ছে এই লোকজন। তোমরা কি কিছু বেচারা ফারাজ। তোমরা কি নিশ্চুপ হয়ে সারা জীবন দেখে যাবে? ফাদ্দানবাসী, দয়া করুন, রক্ষা করো আমাকে। কেউ তো এগো, একদিন আমার মতো তোমাদেরকেও এভাবে পুড়িয়ে ফেলবে ওরা। তোমরা চুপ করে থেকো না। তোমরা এভাবে আমাকে মেরো না, আমার প্রাণ ভিক্ষা দাও, আমাকে এভাবে মেরো না। বেহুদা কান্নাকাটি করো না, হয়তো রক্তের মূল্য পরিশোধ করো, নয়তো আগুনে পুড়বার জন্য প্রস্তুত হও। তাকে আগুনে ফেলো না, আমাকে এভাবে পুড়িয়ে মেরো না, করো, আমাকে প্রাণ ভিক্ষা দাও, ওকে ছেড়ে দাও। হে ফাদ্দানের জনগণ, আমাকে মেরো না। আমাদের রহম আমি একটা কথা জানতে চাই, তার রক্তের মূল্য কত? মূল্য কি তুমি পরিশোধ করবে? না, ও নিজেই তো ইস্তারের শত্রু। তুমি নিজেই তো ইস্তারের শত্রু, প্রথমে তোমার নিজের রক্তের মূল্য পরিশোধ করো। তাহলে আমাকে বন্দি করছো না কেন? বন্দি করো। অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া তো আমাদের বংশের প্রাচীন ঐতিহ্য। আমার দাদা ইব্রাহিম, উনিও তো একবার নমরুদের আদেশে অগ্নিপিণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। এখন পর্যন্ত তুমি যে গ্রেপ্তার হওনি তার কারণ তুমি হচ্ছ গভর্নরের ভাগিনা। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমার মামা গভর্নর লাবান ইস্তারে খোদাকে অবমাননা করতে পারে কোনো শাস্তি ছাড়াই। ওকে গ্রেপ্তার করো আর ওর দাদার মতো ওকেও আগুনে নিক্ষেপ করো। ছেড়ে দাও, আমার প্রশ্নের উত্তর দাও, ছেড়ে দাও আমাকে। এখানে কি হচ্ছে এসব? ওকে ছেড়ে দাও আর অভিযুক্তকারীকেও মুক্ত করো। ফারাসের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। যখন ইয়াকুব জীবনের মূল্য পরিশোধ করতে চায় তখন তোমাদের কোনো অধিকার নেই ওকে শাস্তি দেবার। তাকে মুক্ত করে দিন। ইয়াকুব, তুমি অবশ্যই ফারাসের জীবনের মূল্য স্বরূপ 500 দিনার পরিশোধ করবে।
হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি এই অর্থ পরিশোধ করব। খোদা তাআলা আমার দয়ালু মামাকে হেফাজত করুক। ইয়াকুব, আমি তোমাকে কতক্ষণ এরকম বিপদ থেকে বাঁচাতে চোখে চোখে রাখবো? আপনি মহান, আমরা কৃতজ্ঞ, আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমার জীবনের মূল্য স্বরূপ যে অর্থ আপনি প্রদান করবেন তার বিনিময়ে সারা জীবন আমি আপনার কৃতদাস হয়ে থাকব। আপনি মহান, আপনি মহান। আপনি ফারাজকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের নতুন জীবন দিয়েছেন। হয়েছে হয়েছে, এবার এসো এসো। লোকটি আসলেই খুব ভালো, আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছে। হ্যাঁ, বছরের পর বছর ইস্তার, ফাদ্দান ও ব্যাবলের লোকজনকে অন্যায়ভাবে কোরবানি দিয়ে আসছে। আজ তোমার পিতার জন্য আমি ও ফারাজ বেঁচে গেছি। আপনি ওর জীবন বাঁচিয়েছেন বলেই ও ইস্তার পূজা ছেড়ে এক খোদার ইবাদতে মশগুল হয়েছে। হ্যাঁ, তা হয়েছে রাহেলা। আসলে যখন সে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তখনই এক খোদায় বিশ্বাস এনেছে। আমাদের মুসাফির কখন পৌঁছবে? খুব শীঘ্রই হে খোদার নবী, বেশি দিন বাকি নেই। বছরের পর বছর তোমার সন্তানের প্রতীক্ষায় রয়েছি। যদি খোদা চায় তো খুব শীঘ্রই এই প্রতীক্ষার অবসান ঘটবে। ইস্তেকদার, তোমার ও তোমার পরিবারকে সালাম। তোমার উপরও দরুদ বর্ষিত হোক ইয়াকুব রাখাল। হ্যাঁ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মন্দিরে ইস্তারের জন্য খোরমা হাদিয়ে নিয়ে যাচ্ছ? প্রভুদেরকে তো অবশ্যই খুশি করতে হবে, তা না হলে তো এবছর বৃষ্টিপাত হবে না, তাই না? আমার কিন্তু মনে হয় মন্দিরের ইস্তারে চাইতে তোমাদের বেশি দরকার ওই খোরমা। তোমার কাজ হচ্ছে আমাদের খোদাকে অপমানিত করে আমাদেরকে রাগান্বিত করা, তাই তো? তোমরা কি নিশ্চিত যে ইস্তারের মন্দিরের ওই পাথরের মূর্তিগুলো সত্যিকার অর্থে বৃষ্টি বর্ষিত করতে পারবে? তোমার এসব কুফুরি কথাবার্তার কারণেই আমাদের মন্দিরের খোদা নাখোশ হয়েছে, আর এই কারণেই ফাদ্দানের আকাশে আজ মেঘ নেই। এই ইয়াকুব, ইস্তারের অবমাননা থেকে তুমি নিজেকে রক্ষা করো। চলে এসো, চলে এসো। এটা তোমাদের কেমন বিবেচনা? তোমরা শক্তিশালী ও দয়ালু এক খোদাকে রেখে নির্জীব পাথরের উপাসনা করছো। কেন তোমরা বিষাদগ্রস্ত জমিনে নিজেদের আত্মাকে এক খোদার ঈমানের নূরে আলোকিত করছো না? হে মহান ইস্তার ইলাহি, তোমার ফলপ্রসূ এই মন্দিরখানা তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। শুষ্ক মৌসুমকে এই অঞ্চল থেকে দূর করে দাও, তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো।
হে মহান ইস্তার ইলাহি, তোমার এই ফলপ্রসূ মন্দিরকে তোমার শত্রুদের রক্ত দ্বারা পবিত্র করব। হে মহান ইস্তার ইলাহি, এই অঞ্চলের শুষ্ক মৌসুমকে তুমি দূর করে আলী দাও। জনাব। তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইয়াকুব আবারও মহান মন্দিরের ইস্তার বিপক্ষে ইলাহি, দাঁড়িয়েছে। আমাদের খোদাকে তোমার অবজ্ঞা করেছে। রহমতের বৃষ্টি বর্ষণ করো। হে ইস্তেকদারের সাথে মন্দিরে ঢোকার সময় কথা বলেছে। তোমার আমিও দূর রহমতের থেকে দেখেছি। বৃষ্টি বর্ষণ করো। হে মহান ইস্তার ইলাহি, তোমার ইয়াকুব হাত গুটিয়ে বসে শত্রুদের থাকবে না। ধ্বংস করো। তোমার দুশমনদের ধ্বংস করো আর ফারদানের জনগণের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করো। আবারও শুরু করেছে। আশা করছি ওর উপর এবার খোদার লানত বর্ষিত হবে। এখন আমাদের কি করা উচিত? লাবানকে এখানে ডাকো, তার সাথেই সমাধান করব। যত তাড়াতাড়ি সম্ভব লাবানকে আমন্ত্রণ করো। জনাবে আলী, ইস্তার মন্দিরের মহান ধর্মগুরু আপনাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ কিছু? হ্যাঁ জনাবে আলী। হ্যাঁ, এবার বন্ধ করো। তুমি যদি আবারও চুরি করেছো তাহলে তোর আর আঘাতে আর জীবিত ফিরবে না। আমি কথা দিচ্ছি এমন ভুল আর কখনো হবে না। ছেড়ে দাও একে। এসো। প্রকৃতপক্ষে বিষয়টা আসলে আপনার জামাতা ইয়াকুবকে নিয়ে। ইয়াকুবের আমলনামা তার নিজের সঙ্গে সম্পৃক্ত। আমি উত্তরদাতা নই। না ঠিক আছে, কিন্তু ইয়াকুব তো ইস্তারকে অবজ্ঞা করে। এটা ধর্মগুরুদের কর্তব্য তার প্রশ্নের উত্তর দেওয়া। আর যদি উত্তর দিতে সক্ষম না হও তাহলে কেন আমার শরণাপন্ন হও? খোদার চাইতেও বড় খোদা মহান ইস্তার রাগান্বিত হয়েছেন। আমি দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি, যা ফারদানের জনগণের জন্য শুষ্ক মৌসুম আর মৃত্যুর কারণ হতে যাচ্ছে। জনাবে আলী, আমি তার আপনি একটু মধ্যে অপেক্ষা করুন, আমি শোকার্ত ধর্মগুরুকে অবস্থা খবর দেখতে দিচ্ছি। মহান ইস্তারকে সে রাগান্বিত করেছে। এ অপমান ইস্তার সহ্য করতে পারছেন না। কেউ একজন ইস্তারকে খেপিয়ে তুলেছে। যে মহান খোদাকে অপমান করেছে সে দ্রুতই শাস্তি পাবে। মহান ইস্তার তার বলি যাচ্ছেন। আমি ফারদানের শান্তি আর নিরাপত্তায় নিয়োজিত। আমার ভাগিনার কার্যাবলী দেখার জন্য নয়। তুমি অবশ্যই তাকে শান্ত করবে। অবমাননা করে? অবশ্যই করে। আমার মনে হয় আব্বা আপনি ভুল করছেন। সে অবমাননা করছে না, সত্য প্রচার করছে। আমার সন্তান বনি ইসরায়েলেরা কেন ক্ষমতা ও পেশি শক্তিকে মূল দণ্ড হিসেবে মনে করছে? আমি তো তাদেরকে পেশি শক্তি বা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু শিক্ষা দেইনি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খোদা মহান। আগুন প্রথমে কাফেরের পোশাকের নিম্নাংশ গ্রাস করবে। যারা ইস্তারকে অবমাননা করেছে অতি দ্রুতই তাদের ধ্বংস আসন্ন। এই লোক নিজের জন্য কোনো রহম নিয়ে আসেনি এবং সে তোমাদেরও কোনো রহম দিতে পারবে না। সে তোমাদের জন্য যেমন দুর্ভিক্ষ নিয়ে আসছে, তেমনি তার স্ত্রী পুত্রের জন্য মৃত্যু ডেকে নিয়ে আসছে।